ইউটিআই প্যান কার্ড ফিজিক্যাল মোডে অ্যাপ্লাই করার পর যদি কোনো অবজেকশন আসে সেটা কিভাবে আপনি অবজেকশন ক্লিয়ার করবেন এবং রিসাবমিট করবেন এই বিষয়ে জানাবো এই ভিডিওতে। এর পাশাপাশি আপনি যখন অনলাইন অ্যাপ্লাই করেছেন সেদিন যদি ডকুমেন্ট আপলোড না করে থাকেন, তো পরবর্তীতে যখন আপনি ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন তাহলে আপনার সামনে ঠিক এরকম মেসেজ আসবে, নো কেস আর পেন্ডিং ফর ডকুমেন্ট আপলোডিং। তো এখানে এই কেসটাও কিভাবে ক্লিয়ার করবেন, অবজেকশন ক্লিয়ার করে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন সেই বিষয়টাও জানাবো এই ভিডিওতে। তো ভিডিওর সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও ইউটিআই প্যান কার্ড কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেই ভিডিও অলরেডি আমরা আপলোড করে রেখেছি। সম্পূর্ণ ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি প্যান কার্ড অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সিএসসি থেকে হোক, সহজ থেকে হোক বা অন্যান্য যে কোনো পোর্টাল থেকে একই পদ্ধতিতে ইউটিআই প্যান কার্ডের অনলাইন আবেদন করতে পারবেন। তো আজকে আমরা ইউটিআই প্যান কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন করেছি, লগ ইন করেছি। এবার এখানে আমরা যখন ডকুমেন্ট আপলোডে ক্লিক করব, এখানে দেখছেন নো কেস আর পেন্ডিং ফর ডকুমেন্ট আপলোডিং এরকম অপশন আসছে। তো এখানে আপনি প্যান অবজেকশনের যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে এখানে নিচে অপশন পাবেন ফাইন্ড অ্যাপ্লিকেশন আন্ডার অবজেকশন। এই অপশনের উপরে ক্লিক করে আগিয়ে যাবেন, তাহলে আপনার যে অবজেকশন রয়েছে সেটা আপনার সামনে শো হবে। যদি কোনো জায়গায় আপনি ভুল করে থাকেন, কোন জায়গায় ভুল হয়েছে বা কি সংশোধন করতে হবে তার ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে আমার মেন যেটা বিষয় রয়েছে, প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার পর ডকুমেন্ট আপলোড করা হয়নি, তার জন্য এখানে অবজেকশন এসেছে। এখানে এডিটের অপশন পাবেন, এডিটে ক্লিক করে সেটাকে এডিট করে নেবেন। তো এডিটে ক্লিক করলে আপনি প্যান কার্ডের যেটা আবেদন করেছেন যে প্রসেসে, সেই প্রসেসেই পরপর আগিয়ে যাবেন এবং যদি কোনো জায়গায় ভুল করে থাকেন সেই জায়গাগুলো সংশোধনের অপশন পাবেন, সংশোধন করে নেবেন এবং নেক্সট করে পরপর আগিয়ে যাবেন। তো নেক্সট স্টেপে ক্লিক করলে আপনার পরের স্টেপ আবার ওপেন হবে এবং পরের স্টেপে ডকুমেন্ট ডিটেলসের অপশন চলে আসবে। এখান থেকেও আপনি ডকুমেন্টে যদি কোনো ভুল থাকে ডকুমেন্ট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করে নেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো নেক্সট স্টেপে ক্লিক করলে আপনি এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন, সেই সাথে ফাদার্স নেমও এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং যদি এগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করে আপনি নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন। এবং তার পরের স্টেপে আপনি অ্যাড্রেসের ডিটেলসটা শো হবে, আপনি দেখতে পাবেন। অ্যাড্রেসেও যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অ্যাড্রেসের এখানে কারেকশনের অপশন পাবেন, কারেকশন করে নিয়ে বা এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়ে পরের স্টেপে আগিয়ে যাবেন। তো এইভাবে পরপর আপনি নেক্সট করে আগিয়ে যাবেন এবং ফাইনাল সাবমিট করবেন আরেকবার, তাহলে আপনার রিসাবমিট হয়ে যাবে এবং ফর্মটাকে কারেকশন করার পর আবার আপনি ডাউনলোডের অপশন পাবেন। এখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করে নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে আবার ছবি সিগনেচার সঠিকভাবে করিয়ে নিতে পারবেন। এবার আপনি স্ক্যান করে রেডি করে নেবেন এবং রেডি করে নেওয়ার পর এখানে প্যান অবজেকশনে আসার পর এখানে আপলোড টু ক্লিয়ার অবজেকশন ডকুমেন্ট এখানে অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনি যে ডকুমেন্ট আপলোড করবেন নতুনভাবে সেই ডকুমেন্ট আপলোডের অপশন এখানে পেয়ে যাবেন। এখানে আপলোডে ক্লিক করে ডকুমেন্ট আপলোড করে দেবেন। তো এখানে আপলোডে ক্লিক করার পর প্যান ফর্ম এবং আপনার যে ডকুমেন্ট একসাথে স্ক্যান করেছেন যেটা পিডিএফ ফরম্যাটে, সেটা আপনি এখানে ব্রাউজে ক্লিক করে সেটাকে অ্যাটাচ করে দেবেন। একই রকম ভাবে এখানে ছবি এখানে আপলোড করে দেবেন, ব্রাউজে ক্লিক করে ছবি সিলেক্ট করে এখানে আপলোড করবেন এবং সিগনেচারও এখানে ব্রাউজে ক্লিক করে এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে নিচে আপলোডের অপশন পাবেন, আপলোডে ক্লিক করলে আপনার যে ডকুমেন্ট পেন্ডিং ছিল, ডকুমেন্ট আপলোড করা হয়নি, সেটা আপলোড হয়ে যাবে সাকসেসফুল ভাবে। এখানে মেসেজ শো হবে, আপনার সামনে দেখতে পাবেন ডকুমেন্ট আপলোডেড ফর অ্যাপ্লিকেশন নাম্বার এত। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের যেটা ডকুমেন্ট আপলোড করার কেসটা পেন্ডিং ছিল সেটা আপলোড হয়ে গেছে। আপনি ওকে করে এটাকে কনফার্ম করবেন। তো এইভাবে আপনি আপনার প্যান কার্ডের কোনো অবজেকশন থাকলে সেটাকে ক্লিয়ার করতে পারবেন, এডিট করে রিসাবমিট করতে পারবেন এবং আবার পুনরায় ডকুমেন্ট আপলোড করে সেটাকে ফাইনালভাবে সাবমিট করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।